তুলা রাশির মানুষ। বন্ধুরা, সাবধানে থেকো। তোমার মাথার উপর একটা বড় ঝামেলা ঘনিয়ে আসছে। সারা পৃথিবী তোমাকে নিয়ে হাসতে শুরু করবে। আগামী 3 দিনের মধ্যে কেউ একজন সবাইকে বিদায় জানাতে যাচ্ছে। ছেলে, আগামী 3 দিনের মধ্যে তুমি একটা বড় ধাক্কা খেতে যাচ্ছ। আমার কথা খুব মনোযোগ সহকারে শুনুন, কারণ শত্রু এগিয়ে গেছে এবং আপনি যদি এই একটি ভুল করেন তবে শত্রু আপনার জীবন থেকে সমস্ত সুখ, সম্পদ, বাড়ি এবং পরিবার ধ্বংস করে দেবে। ছেলে, আগামী 3 দিনের মধ্যে সময় তোমাকে নিজের দিকে টেনে নেবে। আজ যদি তুমি কান খুলে আমার কথা শোন, তাহলে তোমার জীবন হয়তো বাঁচবে। ছেলে, আজকের সত্যটা শুনে আপনিও চোখের পানি আটকাতে পারবেন না। তাই আজকে আমি যা বলতে যাচ্ছি এটাকে কৌতুক মনে করবেন না। তোমার ঘরের জানালা দরজা বন্ধ করে আমার কথা শোন, কারণ ভুল করেও যদি এই বিষয়টি অন্য কারো কানে পৌঁছায় তাহলে তা বড় ধরনের বিপর্যয় ডেকে আনবে। আগামী 3 দিনে আপনাদের সকলের জীবনে 3টি অত্যন্ত ভয়ানক ও বেদনাদায়ক ঘটনা ঘটতে চলেছে। ছেলে, তোমার সাথে এমন ঘটনা ঘটবে যা তুমি স্বপ্নেও কল্পনা করতে পারোনি। শুধুমাত্র খুব ভাগ্যবান লোকেরাই এমন সুযোগ পায় এবং আপনি আপনার জীবনে আর কখনো এমন সুযোগ পাবেন না। তাই ছেলে, এই ভিডিওটি শেষ পর্যন্ত সাবধানে আমাদের সাথে থাকুন। প্রথমত, ভিডিওটি শুরু করার আগে বালাজি মহারাজ এবং মাতারানীর সমস্ত সত্যিকারের ভক্তদের এই ভিডিওটি লাইক করা উচিত এবং নিচের কমেন্ট বক্সে সত্যিকারের হৃদয় দিয়ে জয় মা দুর্গা, জয় বালাজি মহারাজ লিখুন। আপনার পুরো পরিবারের জন্য মাতারানী এবং বালাজি মহারাজের আশীর্বাদ হবে, তা থেকে যাবে। বন্ধুরা, আগামী 3 দিনে বড় যুদ্ধ হতে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আগামী 3 দিনে আপনার জীবনে যে গ্রহের অবস্থানগুলি ঘটছে তা ব্যাপক পরিবর্তন আনছে। বন্ধুরা, এই 3 দিনে শনি, শুক্র ও রাহু উল্টো দিকে চলে গেছে, যার প্রভাব পুত্র আপনার সকলের জীবনে খুব গভীর হতে চলেছে। যে সুখের জন্য আপনি বছরের পর বছর ধরে আকাঙ্ক্ষিত ছিলেন, যে জিনিসগুলির জন্য আপনি বছরের পর বছর ধরে আকুল ছিলেন, সেগুলি এখন আপনার পায়ে পড়বে। আর এখন সেই শত্রুর জীবনের কাউন্টডাউন শুরু হতে চলেছে, যে বারবার তোমার সাথে বিশ্বাসঘাতকতা করত। বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, যখনই শনি, রাহু এবং কেতু একসাথে জিনিস উল্টে দেয়, আপনার জীবনে অনেক বড় ঘটনা ঘটেছে, হোক তা অর্থ, স্বাস্থ্য বা সম্পদ। বন্ধুরা, কোনো না কোনো চ্যালেঞ্জ আপনার জীবনে সব দিক থেকে এসেছে, কিন্তু বন্ধুরা, এখন আগামী 3 দিনের মধ্যে আপনার আবেদন গৃহীত হয়েছে। এখন বন্ধুরা, মন থেকে সব দুশ্চিন্তা দূর করো। আপনার কাজ, ব্যবসা, অর্থ, পরিবার সম্পর্কে আপনার মনে যত সমস্যা বা উদ্বেগ আছে সেগুলি আপনার মন থেকে মুছে ফেলুন এবং এখন স্বস্তির নিঃশ্বাস নেওয়ার সময় এসেছে। যারা আপনাকে ঠকাচ্ছিল, যারা বারবার আপনার পথের কাঁটা হয়ে উঠছিল, যারা আপনার কঠোর পরিশ্রমের পথে বারবার বাধা দিচ্ছিল, তারা এখন আপনাকে আলিঙ্গন করতে শুরু করবে। কিন্তু আপনি ফলাফল না পেয়েও সাফল্যের সমস্ত পথ এখন আপনার জন্য উন্মুক্ত হতে চলেছে। বন্ধুরা, যে জিনিসগুলি আপনাকে দীর্ঘকাল ধরে ভয় দেখাচ্ছিল, দীর্ঘকাল ধরে আপনাকে বিরক্ত করছিল, যে বিষয়গুলি নিয়ে আপনি খুব নার্ভাস ছিলেন, এখন আপনি জানতে পারবেন যে সেগুলি আপনার পক্ষে এতটা কঠিন ছিল না। সমস্ত পথ স্বয়ংক্রিয়ভাবে আপনার জন্য সহজ হয়ে যাবে, একবারে এক কদম। বন্ধুরা, এই 3 দিনে আপনাকে খুব ভেবেচিন্তে এবং বিজ্ঞতার সাথে এগিয়ে যেতে হবে, কারণ আপনার ছোট পদক্ষেপগুলি এখন আপনার ভবিষ্যতের দিক নির্দেশনা নির্ধারণ করবে। বন্ধুরা, এই 3 দিনে একটা কথা মাথায় রাখো, যে তোমাকে তোমার মন ও হৃদয়কে খুব কড়া রাখতে হবে। কেউ যদি আপনাকে গালি দেয়, কেউ যদি আপনাকে খারাপ কিছু বলে, যদি অফিসে বা বাড়িতে ঝগড়া হয়, তাহলে এসব নিয়ে খুব বেশি চিন্তিত হওয়া উচিত নয়। আপনাকে রাগের সাথে প্রতিক্রিয়া জানাতে হবে না। এই 3 দিনে ভুল শব্দ ব্যবহার করা উচিত নয়। দেখুন, আপনি এই 3 দিনে জিনিসগুলিকে যত বেশি সময় দেবেন, তত তাড়াতাড়ি জিনিসগুলি নিজের জায়গায় পড়তে শুরু করবে। হ্যাঁ বন্ধুরা, শনি এবং রাহু কেতুর পরিবর্তন ইঙ্গিত দেয় যে এই 3 দিনে আপনার জীবনে এমন কিছু ঘটতে চলেছে
যা আপনি কল্পনাও করতে পারবেন না। বন্ধুরা, আপনার জীবনে নতুন ঘটনা ঘটতে শুরু করবে। বন্ধুরা, এই 3 দিনে মনে রাখবেন, কেউ যদি আপনাকে বাধা দেয় বা কোনো কিছুতে বাধা দেয়, তবে সময় মতো সেই ইঙ্গিতটি বুঝে নিন। দেখ বন্ধুরা, কথায় আপত্তি আসে না, সংকটের নামে কেউ আসে না, কিন্তু সেই সংকট আসার আগেই আপনি অনেক রূপে অনেক লক্ষণ পাবেন। আপনি যদি কোথাও যাওয়ার পরিকল্পনা করছেন বা কোথাও বেরোতে যাচ্ছেন এবং যদি আপনার গাড়ি বারবার ভেঙে যায় বা কেউ আপনাকে থামায়, কেউ আপনাকে বাধা দিচ্ছে, তবে সেই সংকেতটি সময় মতো বুঝুন। কারণ সেই সংকেতটি আপনাকে বলতে চায় যে সামনের রাস্তাটি আপনার জন্য বড় সমস্যা নিয়ে আসছে, বড় গুলি বিপর্যয় ডেকে আনছে। এই সাক্ষাৎকারটিকে ঈশ্বরের চিহ্ন হিসাবে বিবেচনা করুন। কারণ বন্ধুরা, কখনো কখনো যখন কেউ আমাদের বাধা দেয় বা বাধা দেয়, কখনো কখনো সেগুলি আমাদের উপকারের জন্যও ঘটে। একই সাথে বন্ধুরা, আগামী 3 দিনে ঝুঁকি নেওয়া আপনার জন্য একটি খুব বোকামির সিদ্ধান্ত হতে পারে। হ্যাঁ বন্ধুরা, আমি যা বলি তার গুরুত্ব বুঝুন, আমার অঙ্গভঙ্গি বুঝুন এবং আমি আপনাকে কি বলার চেষ্টা করছি, আমি আপনাকে কি বোঝানোর চেষ্টা করছি। বন্ধুরা, আমি তোমাকে ভয় পাচ্ছি না, আমি তোমাকে কোনো কাজ করতেও বাধা দিচ্ছি না, আমি শুধু সেই নিদর্শনগুলোই তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি যা এই সময়ে তোমাদের বোঝা উচিত, যা বোঝা তোমাদের জন্য খুবই জরুরি। এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি শুধু আপনার জন্য যে ইঙ্গিত পেতে চেষ্টা করছি। ছেলে, মনে রেখো, তুমি এই 3 দিনে বিনিয়োগ করছো। আপনি যদি আপনার অর্থ কোথাও বিনিয়োগ করেন, তবে কারো পরামর্শে বা কারো প্রভাবে বিনিয়োগ করবেন না। বন্ধুরা, অনেক সময় এমন হয় যে কেউ কেউ বলে, এখানে টাকা বিনিয়োগ করুন, আমরা এখান থেকে অনেক সুবিধা পেতে যাচ্ছি, এখান থেকে প্রচুর আয় হবে, অনেক টাকা আসবে। তারা বিভিন্ন কথা বলে আপনার অর্থকে ভুল নির্দেশনা দিতে পারে। আর এমন পরিস্থিতিতে বন্ধুরা, ক্ষতি যাই ঘটুক না কেন, সেই ক্ষতির মুখে পড়তে হবে শুধু তোমাকেই। এজন্য আপনাকে আপনার কত্নাকে, আপনার কষ্টার্জিত অর্থ খুব ভেবেচিন্তে বিনিয়োগ করতে হবে এবং তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলতে হবে। দেখুন, আপনি আপনার জীবনে এই ভুলটি আগে বহুবার করেছেন। লোকেরা যা বলে তাতে আপনি সহজেই বিভ্রান্ত হন। লোকেরা যখন আপনাকে কিছু কথা বলতে শুরু করে, আপনি সেগুলিকে খুব গুরুত্ব সহকারে নেন। তুমি কখনো তোমার মনের কথা শুনবে না, আপনার হৃদয়ের কথা শুনবেন না। আপনার মনের কণ্ঠস্বর শোনা খুবই গুরুত্বপূর্ণ। আমার কথা মনে রাখবেন, যখনই কোনো কাজ করতে যাবেন, তখন অবশ্যই একবার ভেবে দেখবেন, এই কাজ করলে আল্লাহ আপনার উপর খুশি হবেন নাকি রাগান্বিত হবেন। উদাহরণস্বরূপ, ধরুন আপনি একটি মা গরু বা কুকুরকে রুটি খাওয়াচ্ছেন, তাহলে সেই কাজটি করলে আপনার মন খুশি হবে এবং ঈশ্বরও খুশি হবেন। কিন্তু আপনি যদি কাউকে ঠকিয়ে থাকেন, কাউকে নিয়ে চালাকি করে থাকেন, তাহলে আপনার সুবিধা যত বড়ই হোক না কেন, আপনার মনের মধ্যে কোথাও না কোথাও ভয় অবশ্যই থাকবে। আপনি অবশ্যই আপনার মনের কোথাও নার্ভাস বোধ করবেন। আপনি নিশ্চয়ই অনুভব করছেন যে আমি কিছু ভুল করতে যাচ্ছি, আমি ভুল কাজ করছি, এই কাজ করে ঈশ্বর কখনো আমার উপর খুশি হবেন না। তো বন্ধুরা, যখনই আপনার মনে এই প্রশ্ন জাগে, যখনই আপনার মনে এমন অনুভূতি জাগে, তখনই বুঝুন আপনি একটি বড় ভুল করতে চলেছেন। এবং সেই সময় বন্ধুরা, কিছুক্ষণের জন্য থামুন এবং তাড়াহুড়ো করবেন না। কারণ আপনার ছোট তাড়াহুড়ো, আপনার ছোট ভুল বন্ধুরা, ভবিষ্যতে আপনার জন্য সমস্যা এবং ঝামেলার বড় কারণ হয়ে উঠতে পারে। সেজন্য শুধুমাত্র সেই ভালো কাজগুলো করার দিকে মনোযোগ দিন। ভালো কাজ করলে আপনার মন খুশি হয়ে যায়। ভালো কাজ করে আপনি আল্লাহর আশীর্বাদ পান এবং আল্লাহর আশীর্বাদ আপনার উপর থাকে। সেই সাথে বন্ধুরা, আমরা আপনাকে বলি, আপনার দৈনন্দিন রুটিনে বিশেষ মনোযোগ দিন। দেখুন, আপনি একজন মানুষ, এই জীবনই আপনাকে বাঁচতে হয়েছে। আপনি এই জীবন উপভোগ করার জন্য পেয়েছেন। এটি বাঁচতে শিখুন, কাটা শিখবেন না। সবাই যার যার জীবন পার করছে, তুমি এই জীবন বাঁচতে শিখো।
এর জন্য বন্ধুরা সবার আগে নিজেকে দিয়ে শুরু করতে হবে। বন্ধুরা, নিজের মধ্যে পরিবর্তন আনতে হবে। আমরা পৃথিবীতে অনেক দোষ খুঁজে পাই যে এই মানুষটি এমন, এই ব্যক্তিটি এমনই, কিন্তু আমাদের মধ্যে আমরা কখনই দেখি না যে আমাদের মধ্যে কি ভুল আছে, আমরা আমাদের ভিতরে কি উন্নতি করতে পারি। আজ আমি আপনাদের বলবো নিজের মধ্যে কি কি উন্নতি করতে হবে, আপনার নিজের মধ্যে কি পরিবর্তন করতে হবে, এবং আপনি যদি এই পরিবর্তনগুলি করেন তবে আমাকে বিশ্বাস করুন, বিশ্বাস করো, তুমি তোমার জীবনে এত শান্তি পাবে, এত শান্তি, যার জন্য তুমি বছরের পর বছর আকন ছিলে পুত্র। আপনি বছরের পর বছর ধরে কষ্ট পেয়েছিলেন। দেখো, সবার আগে আগামী 3 দিনের মধ্যে নিজের জন্য একটা নিয়ম তৈরি করুন। নিয়ম করতে হবে, আমি প্রতিদিন মন্দিরে যাব। আজকাল মানুষ মোবাইলে, হোয়াটসঅ্যাপে ঈশ্বরের অনেক স্ট্যাটাস পোস্ট করে, ঈশ্বরের ছবি অনেক পোস্ট করা হয়। তারা এমন ভান করে যেন তাদের চেয়ে বেশি ভক্ত আর কেউ নেই, তার চেয়ে বেশি ঈশ্বরের উপাসনা কেউ করে না। এভাবেই মানুষ স্ট্যাটাস পোস্ট করে। অনেক দূরে যাওয়ার পরিকল্পনা করুন। কেউ কেদারনাথ যাওয়ার পরিকল্পনা করছেন, কেউ বদ্রীনাথ ধামে যাওয়ার পরিকল্পনা করছেন, আবার কেউ রামেশ্বরমে যাওয়ার পরিকল্পনা করছেন, কিন্তু কেউ তার বাড়ির কাছে মন্দিরে যায় না। সেই মন্দিরে যাওয়ার পর বছর চলে গেছে। তাই এমন ভুল করবেন না। একটি নিয়ম করুন। বন্ধুরা, প্রতিদিন 1 গ্লাস জল নিয়ে মন্দিরে যাওয়া শুরু করুন। দেখো, আমরা জানি তোমাদের সবার জীবনে এটা খুব কঠিন। এটা এই সময় আপনার জীবনে অনেক সমস্যা আছে। প্রতিটি পদক্ষেপে আপনাকে নতুন সমস্যা ও সংকটের সম্মুখীন হতে হবে। আপনি যখনই কোনো ভালো কাজ করতে বের হন তখনই সেই কাজটি ভুল হয়ে যায়। আপনি যখন সঠিক সিদ্ধান্ত নিতে যান তখন সেই সিদ্ধান্ত ভুল হয়ে যায়। টাকা ঘরে থাকে না, টাকা যে গতিতে আসে তার দ্বিগুণ গতিতে বেরিয়ে যায়। একের পর এক নতুন সংকট আপনার জীবনে আসতে শুরু করেছে। সুতরাং এই সবের একটি খুব ভালো সমাধান, ছেলে, আপনার দৈনন্দিন রুটিন পরিবর্তন করা শুরু করুন। প্রতিদিন 1 পাত্র জল শিবলিঙ্গে নিবেদন করা শুরু করুন। এতে আপনার মননে অনেক ইতিবাচকতা বাড়বে, আপনার মনে প্রচুর শক্তি থাকবে এবং আপনি আপনার সিদ্ধান্তগুলি সঠিকভাবে নিতে সক্ষম হবেন। একই সময়ে বন্ধুরা, প্রতিদিন আপনার পরিবারের সাথে কিছু সময় কাটানো এই 3 দিনে আপনার জন্য খুব উপকারী হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, এই 3 দিনে আপনার প্রিয়জনের সাথে শান্তিতে বসে বেশি বেশি সময় কাটাতে শুরু করুন। আপনার প্রিয়জনের সাথে বসে গল্প করুন। আপনার জীবনে কি সমস্যা আসছে, নতুন জীবনে কি সমস্যা হচ্ছে, সেই বিষয়গুলো বিবেচনা করুন। এতে করে শুধু আপনার মনই হালকা হবে না, বরং আপনার জীবনের সমস্ত ঝামেলা বা আপনার জীবনের সব ধরনের সমস্যাও আপনা আপনি দূর হয়ে যাবে। একই সাথে বন্ধুরা, আমি আপনাকে বলি যে আগামী 3 দিন আপনার জন্য একটি সাধারণ সময় নয়। তাই বন্ধুরা, প্রতিটি মিনিটকে সঠিকভাবে কাজে লাগাতে চেষ্টা করুন। আপনার জীবনে আপনার মধ্যে সবচেয়ে বড় ভুলটি হলো যে তারা কখনোই তাদের সময়কে সঠিকভাবে ব্যবহার করে না। সময় গুরুত্বপূর্ণ নয়, বুঝুন, সময় মূল্যবান নয়। আজ কোনো কাজ করার সুযোগ পেলে সে সুযোগ পিছিয়ে দেন। এই কাজ আজ আর করব না ভেবে কাল বা অন্য কোনো সময় করব। আমার আজ ভালো লাগছে না, এভাবে সুযোগ পিছিয়ে দেওয়ার ভুল করবেন না এবং সময়কে অপমান করবেন না। হ্যাঁ বন্ধুরা, অনেকেই আছেন যারা রাতে অনেকক্ষণ ঘুমান না এবং সকালে অনেকক্ষণ জেগে থাকেন না। তো বন্ধুরা, এই ধরনের ভুল করে আপনি অন্য কাউকে বোকা বানাচ্ছেন না, বরং নিজের জীবনেই বড় ভুল করছেন। হ্যাঁ, আপনি আপনার নিজের মূল্যবান সময় নষ্ট করছেন। সেজন্য বন্ধুরা, সবার আগে নিজেকে দিয়ে পরিবর্তন শুরু করুন। এটা নিজে করুন। আপনার অভ্যাস পরিবর্তন করুন, আপনার রুটিন পরিবর্তন করুন। তাহলে দেখো, জীবনে অনেক সুখ পাবে। আপনি খুব শান্তি অনুভব করবেন, যার ছেলে আপনি স্বপ্নেও কল্পনা করেননি। বন্ধুরা, বাকি 3 দিন অর্থের ক্ষেত্রে আপনার জন্য খুব ভালো যাচ্ছে। আমরা জানি যে আপনার জীবনে অর্থ সংক্রান্ত অনেক সমস্যা দীর্ঘদিন ধরে চলছে। একের পর এক নতুন সমস্যা বা অন্য সমস্যা বারবার আপনার জীবনে আসছিল।
অনেক কষ্টে আপনি কোনোভাবে সমস্যা থেকে বেরিয়ে আসতে পেরেছেন, তাই অন্যান্য নতুন এবং বড় সমস্যা আপনার জন্য অপেক্ষা করছিল। কিন্তু এখন বন্ধুরা, সময় বদলে যাচ্ছে। এখন আপনার ভাগ্যের খেলা বদলাচ্ছে এবং আগামী 3 দিনের মধ্যে আপনি দেখতে পাবেন যে সময় আপনাকে পুরোপুরি সমর্থন করতে যাচ্ছে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন, আপনি সমর্থন পাবেন এবং এখন আপনি যে সিদ্ধান্তই নিন না কেন, সেই সিদ্ধান্ত সঠিক বলে প্রমাণিত হবে এবং আপনি প্রতিটি কাজে খুব ভালো সুবিধা পাবেন। ছেলে, আপনি কি মন দিয়ে করতে চান? যে কাজটি আপনি মন দিয়ে করতে চান, সেই কাজে আপনি খুব ভালো সিদ্ধান্ত নিতে চলেছেন, খুব ভালো ফলাফল। কিন্তু এখন একটি জিনিস মনে রাখবেন যে অন্যরা যা বলে তাতে আপনাকে জড়ানো এড়াতে হবে। লোকেরা আপনাকে তাদের কথায় জড়িয়ে তাদের কাজ করার চেষ্টা করবে, তবে আপনার মনে রাখা উচিত যে কাজটি আপনার পক্ষে সঠিক। যে কাজটি আপনার পক্ষে সঠিক মনে হয়, আপনার জন্য যা সঠিক মনে হয় শুধুমাত্র তা করুন। আপনার মনের কথা শোনা খুবই গুরুত্বপূর্ণ। পৃথিবী কি বলছে, পৃথিবী কি করছে, কে আপনাকে কি বলছে, এসব বিষয়ে কোনো মনোযোগ দেবেন না। অন্যের কথাও ধরবেন, অন্যরা কি বলে মনোযোগ দিন। তুমি গেলে লোকে শুধু তোমাকে ঠাট্টা করবে,